بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى الحمد لله وكفى والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে মসজিদে এসে বসার তৌফিক দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ। মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানবতার দূত পথ প্রদর্শক, তাহার উপর আল্লাহ তাআলার রহমত এবং শান্তি বর্ষিত হোক। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ, দিশারি, পথ দেখানোওয়ালা। আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য রাসূলের পথের দেখানো পথের কোনো বিকল্প নেই, বিকল্প কোনো আর রাস্তা নেই। একটাই রাস্তা, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। আল্লাহ তাআলা বলেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তোমরা আল্লাহর দিকে ডাকো প্রজ্ঞার সাথে, মানুষকে আল্লাহর দিকে ডাকো, আল্লাহর দিকে দাওয়াত দাও। কাবা চত্বরে জমজমের পাশ থেকে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
জিবরাইল ফেরেশতা এবং মিকাইল ফেরেশতা সফরে নেওয়ার জন্য এসেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাতিমে কাবা জমজমের পাশে শোয়াইয়া বক্ষ অপারেশন করলেন, কেটে হৃৎপিণ্ড দ্রুত করলেন। জান্নাত থেকে স্বর্ণের পাত্র এবং রূপার পাত্র নিয়ে আসলেন ফেরেশতারা। স্বর্ণের পাত্রের মধ্যে হৃৎপিণ্ড রাখলেন, আর জ্ঞান এবং হিকমত রূপার পাত্রে রাখলেন। জমজমের কূপ থেকে পানি উঠাইয়া নবীজির বক্ষ হৃৎপিণ্ড দ্রুত করলেন, পরিষ্কার করলেন। উদ্দেশ্য হচ্ছে মহান রবের সাথে সাক্ষাৎ করতে যাবেন, মহান রবের দরবারে যাবেন আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য, আল্লাহ তাআলার সাথে দেখা করার জন্য। কোনো বাধাগ্রস্ত যেন না হয়, সমস্যা না হয়, এজন্য জমজমের পানি দিয়ে তার বক্ষ কেটে ভিতরে সব পরিষ্কার করে ফেললেন, উপযোগী করলেন। এবার আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 4 বার সিনাসাত করা হয়েছে। সবে মেরাজে যাওয়ার আগ মুহূর্তে একবার জমজমের পানি দিয়ে দ্রুত করলেন। জান্নাত থেকে বোরাক নিয়ে আসা হলো। বোরাকের খচ্চরের চেয়েও বড়, ঘোড়ার চেয়েও ছোট, জান্নাতি একটা বাহন। সুন্দর সুসজ্জিত একটা বাহন। এটা কাবার পাশে নিয়ে আসা হলো। বোরাকের পিঠে করে সওয়ারি হয়ে মক্কা থেকে বাইতুল আকসা মসজিদ, ফিলিস্তিন, জেরুজালেম 1 মাস লাগে যেতে। তবে এই জান্নাত থেকে যে বোরাকটা নিয়ে আসা হলো, এটা এত শক্তিশালী, এত দ্রুত গতিশীল, মানুষের চোখের দৃষ্টির সীমা রেখা শেষ যেখানে, এক একটা কদম সেখানে গিয়ে পড়ে। বোরাক বারকন অর্থাৎ বিদ্যুৎ চমকা, বিদ্যুতের চেয়েও দ্রুত গতি সম্পন্ন, অর্থাৎ বিদ্যুতের সুইচ দিলে বিদ্যুৎ আসতে সময় লাগে না, এত দ্রুত গতিশীল একটা বাহন। সফর শুরু হলো। প্রতিমধ্যে মাদাইন শহরে থামাইলেন। ফেরেশতা জিবরাইল বললেন, এটা হচ্ছে মাদাইন, এটা হচ্ছে ইয়াসরিব। 1 বছর পরে আপনি এই ইয়াসরিবে আসবেন, মদিনায়। নবীজি ভালো করে দেখলেন, পর্যবেক্ষণ করলেন। কিছু দূর পরে আবার থামাইলেন, বললেন যে এটা হচ্ছে মাদাইন শহর। এখানে মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন। এখন আপনি আল্লাহর সাক্ষাতে যাচ্ছেন। এই মুসা নবী নিজের চোখ দিয়ে দেখতে চেয়েছিলেন, কিন্তু দেখা সামর্থ্য হয়নি। এই জায়গাটা সাদা, এই জায়গাটা হচ্ছে মাদাইন শহর। এখানে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে দেখা করতে চেয়েছিলেন। আল্লাহ তাআলার নূরের তাজাল্লিতে তিনি বেহুশ হয়ে পড়ে গেছেন। 40 দিন পর্যন্ত মুসা আলাইহিস সালাম বেহুশ ছিলেন।
দেখেন, এরপরে আসলেন সোহাব আলাইহিস সালামের কবরের পাশে এসে নামাজ পড়লেন, দোয়া করলেন। এভাবে প্রতিমধ্যে অসংখ্য নিদর্শন দেখলেন। যারা সুদ খায় তাদের শাস্তি, যারা জিনা করে তাদের শাস্তি, যারা ন্যায় বিচার করে না তাদের শাস্তি কি। তারপরে এভাবে সমস্ত অপরাধের শাস্তিগুলা আল্লাহ তাআলা দেখাইলেন। এরপরে জেরুজালেম মসজিদুল আকসার প্রবেশ করার পরে দেখলেন অসংখ্য মানুষ। জিবরাইল ফেরেশতা আযান দিলেন, নবীজির ইমামতিতে 2 রাকাত নামাজ আদায় করলেন। করার পরে নামাজের পরে দেখলেন কিছু মানুষ ভিতরে আছে। নবীদের যারা যারা বড় নবী রাসূল তারা নবীজির সাথে সাক্ষাৎ করবেন, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন জিবরাইল ফেরেশতা পরিচয় করায় দিলেন যে উনি হচ্ছেন মুসা নবী, উনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম, উনি হচ্ছেন ইসুফ আলাইহিস সালাম। তো বলল, আপনার পেছনে যে নামাজ পড়ছে কারা নামাজ পড়ছে জানেননি? বলল যে যত নবী এবং রাসূল পৃথিবীতে আসছে সবাই আপনার পিছনে নামাজ আদায় করছে। তাহলে সমস্ত নবীরা আমাদের নবীজির পিছনে ওই দিন শবে মেরাজের ওই দিন রাত্রে 26 তারিখ রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে বাইতুল আকসাতে মুসল্লি হয়ে নামাজ আদায় করেছে। তাহলে কাবা থেকে জেরুজালেম ফিলিস্তিন এখন যে মসজিদুল আকসা এ পর্যন্ত সফর করছেন, যেতে লাগে কত সময়? 1 মাস। কিন্তু বোরাকের ফিটে করে যেতে নবীজির লাগছে সামান্য সময়। তো সেখানে গিয়ে যে সওয়ারি বানছিলেন, জিবরাইল ফেরেশতা একটা পাথরের ভিতরে আঙুল দিয়া ফুটা করে দিলেন, দেখাইলেন যে বোরাকের রশি এখানে বাঁধাছেন, ওখানে বাঁধছিলেন। তো এই ছিল মক্কা থেকে জেরুজালেম বাইতুল আকসা ফিলিস্তিন, যেটা নিয়ে এখন যুদ্ধ চলে। সব নবীরা ওইখানে সওয়ারি বানতেন এবং সফর করতেন বাইতুল আকসা। এটা গুরুত্বপূর্ণ একটা স্থান, যার কারণে এটা এত বেশি মূল্য, এত বেশি মর্যাদা। ওখানে অসংখ্য ফল ফলাদি আছে, রিজিক। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, রব্বি জাআল হাযা বালাদান আমিনা, আল্লাহ এই শহরের মধ্যে রিজিক দেন, ফল দেন। আল্লাহ কয় দিছি। আল্লাহ কয় কি? নবীরা দোয়া করলে সাথে সাথে গাছে ফল ধরে না? যারা আল্লাহ নবী তারা দোয়া করলে সাথে সাথে কি হয়? গাছে ফল ধরে। আমাদের নবী এরকম দিনে দুপুরে তো হাত তুললে সাথে সাথে যা বলতেন তাই হয়ে যেত। কিন্তু তারপরেও তো সারা পৃথিবীতে ইসলাম পৌঁছায় দিছেন না? শুধু দোয়া দিয়েছেন নাকি কিছু খরচও করছেন? জান মাল সম্পত্তি, অনেকে তো আবার মারা গেছে নাকি জানো? তাহলে দোয়া করিয়ে তো আল্লাহর কাছে বললি আল্লাহ সব করে দিতেন। কিন্তু এরপরও তারা নিজের জীবন দিছেন, টাকা দিছেন, সম্পত্তি দিছেন, নিজের জান দিছেন। কেন দিছেন? কিছু পাইতে হইলে কিছু দিতে হয় নাকি শুধু পাইবেন কিন্তু দিবেন না, পাইবেন শুধু কিছু, দেশের দায়িত্ব নিবেন শুধু, খাইবেন কিছু দিবেন না। দেখেন সারা পৃথিবী গরিব রাষ্ট্র, রাজনীতির মাধ্যমে দেশ গরিব আবার দেশ ধনী।
আমাদের দেশ যদি ধনী থাকে তাহলে তো আর স্ত্রীর ঘরে রাখি বিদেশে দিয়ে পড়ে থাকার লাগে না, নাকি? এই জন্য ন্যায়, সৎ, নামাজি, চরিত্রবান ব্যক্তি নেতা হইলে দেশ ধনী হওয়ার সম্ভাবনা থাকে, বরকত হওয়ার সম্ভাবনা থাকে, নাকি? ঠিক নেই? দেখেন, অনেক ধনী রাষ্ট্র আছে গরিব দেশের জিম্মি করে, কারণ তাদের মধ্যে দিন ধর্ম নাই, তারা বিধর্মী, ইহুদি, খ্রিস্টান, মুশরিক। ওই যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের বন্দি করছে আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প, নাকি? ক্ষমতা দেখায় আর কি, কিন্তু সে যে অন্যায় করছে এটা সারা পৃথিবী বলতেছে, যে সব দেশ বলতেছে এটা মানবতার লঙ্ঘন হয়েছে, আন্তর্জাতিক সীমারেখা লঙ্ঘন করছে। এখন এই কথার মধ্যে সীমাবদ্ধ, কেউ সাহস করি কোনো সিদ্ধান্ত নিতে পারে না। আমাদের যে ভূখণ্ড আছে এটা যদি সঠিকভাবে পরিচালিত হয় তাহলে কোনো অভাব থাকার হিসাব নাই, কথা নাই। অভাব থাকতো না, কারো অভাব থাকতো না, কেউ অভাবে না খায় মারা যাইত। শবে মেরাজের আলোচনা, শবে মেরাজের এই জুমা গেছে, আগামী জুমার, যেমন আজকে 19, আগামী জুমার দিবাগত রাত্রে শবে মেরাজ। তা আমি আলোচনা করছি মক্কা থেকে ফিলিস্তিন। এবার এটা তো মুখস্থ সবাই, নাকি? বাইতুল আকসা মসজিদ, সেখান পর্যন্ত সফর করছেন। এটা কোরআনের সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে আছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে সফর করাইছেন রাতের সামান্য অংশ এবং বরকতময় করেছেন ওই জায়গাটা, অসংখ্য নিদর্শন দেখাবেন। তিনি সবকিছু দেখেন, তিনি হচ্ছেন সামি, তিনি হচ্ছেন বাসির, তিনি হচ্ছেন সবকিছু দেখেন এবং সবকিছু শুনেন। দেখেন, আল্লাহর আমাদের মতো চোখ আছে কি না এটা কি আমরা জানি না, কিন্তু আমাদেরকে বোঝানোর জন্য বলতেছেন যে আমি সবকিছু দেখি, আমি সবকিছু শুনি। কারণ আমাদের কান দিয়ে আমরা কি করি? শুনি। এজন্য আল্লাহ বলতেছেন আমি সবকিছু শুনি। আল্লাহ কিন্তু আমাদের মতন এইভাবে কান দিয়ে শোনা লাগে না। আল্লাহরও এরকম যদি কান থাকে, কান, তাহলে তো তিনি আমাদের সমকক্ষ হয়ে গেলেন। তাহলে তিনি আমাদের মতো করে শুনেন না, তিনি তিনার মতন করে শুনেন। তিনি আমাদের মতো করে দেখেন না, তিনি তিনার মতন করে দেখেন। তিনি বলছেন যে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ, তার সাথে কোনো সমকক্ষতা নাই, কুফু নাই। তিনি হচ্ছেন এক, অদ্বিতীয়, তিনি ধনী, তিনি কারো কাছে মুখাপেক্ষী নন, তিনি অভাব মুক্ত, তিনি জন্ম হননি, জন্ম দেননি, সুরাইকে পারেননি। আমি বাংলাতে বলছি, আরবিতে কি? কুল হু আল্লাহু আহাদ, পড়েন আল্লাহ হুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বাইতুল আকসা থেকে প্রথম আসমানে গেলেন, দ্বিতীয় আসমান গেলেন, তৃতীয় আসমান, এক একটা আসমান থেকে আর একটা আসমানে যেতে 500 বছরের রাস্তা। প্রথম আসমানে গিয়া দেখলেন
দুজন নবী। দ্বিতীয় আসমানে গিয়া দেখলেন দুজন নবী। এভাবে সব আসমানে সাজিয়ে রেখেছেন ফেরেশতা এবং নবীদেরকে দিয়ে। দেখলেন একজন ডান দিকে তাকাইয়া হাসেন, বাম দিকে তাকাইয়া কাঁদেন। বললেন এই কারণে তিনি এটা করেন যে তিনি যখন ডান দিকে তাকান তিনি সমস্ত মানুষের আত্মা দেখতে পান যে জান্নাতে তারা কি সুখে আছে। ডান দিকে যারা তারা হচ্ছেন সবাই জান্নাতি, আর বাম দিকে যারা তারা কোথায়? জাহান্নামে। ওয়া আসহাবুল ইয়ামিনি মা আসহাবুল ইয়ামিন ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল। ডান দিকে যারা তারা জান্নাতি, আর বাম দিকে যারা তারা কি? জাহান্নামে। ওয়াসাবিকুন আসাবিকুন, অগ্রগামী যারা তারাও জান্নাতি। মানে নেকের কাজে, ধর্মের কাজে যারা অগ্রগামী তারাও কি? জান্নাতি। এখন এভাবে সমস্ত আসমান পেরিয়ে ষষ্ঠ আসমানে গেলেন। সেখানেও দুজন নবীকে দেখতে পেলেন। মুসা আলাইহিস সালামও সেখানে ছিলেন। এবং সপ্তম আসমানে উঠে দেখলেন একটা গাছ, যে গাছের শিকড় ষষ্ঠ আসমানে। তাহলে ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমানে যেতে কত বছর লাগে? 500 বছর। তো গাছের গোড়া কোথায়? ষষ্ঠ আসমানে। আর গাছের ডালপালা কোথায়? সপ্তম আসমানেরও উপরে। সপ্তম আসমানের সেখানে গিয়া দেখলেন জিবরাইল ফেরেশতা। সামান্য কমাই দেন। জিবরাইল ফেরেশতা নিজের আকৃতিতে ওই বড়ই গাছের নিচে। নবীজি দেখার মতো সেই সাধ্য আছে না নাই? হ্যাঁ, নবীজিকে তো প্রস্তুত করা হয়েছে। জিবরাইল ফেরেশতা নিজের আকৃতিতে দেখা দিছে কয়বার? 2 বার। একবার হেরা গুহার মধ্যে দুনিয়াতে, আর একবার সপ্তম আসমানে। জিবরাইল ফেরেশতা কে? মহা শক্তিশালী। সারা পৃথিবী তিনি একটা ডানা দিয়া ঢেকে দিতে পারেন। এরকম 100 ডানা আছে। সমস্ত ডানার মধ্যে স্বর্ণ এবং জহরত মুক্তা এরকম সিকসিক করে। এক একটা ডানার লাড়া দিলে 600 বছরের রাস্তা পার হয়ে যায়। তিনি ইচ্ছা করলে দুনিয়াটারে এভাবে উল্টে দিতে পারেন। 600 ডানা লাগে না, একটা ডানাই যথেষ্ট। তো এই ফেরেশতা, শক্তিশালী ফেরেশতা, আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কতবার এসেছিলেন? 24,000 বার। কতবার? কত বড় শক্তিশালী ফেরেশতা। এর মধ্যে 2 বার ফেরেশতার নিজের আকৃতিতে দেখা দিছে। ডানা আছে কয়তো? 600। এই ফেরেশতা ওহী নিয়ে আসেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আল্লাহ বলেন, যারা ফেরেশতা জিবরাইলের সাথে শত্রুতা করে, তখনকার দিনে ফেরেশতা জিবরাইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন নিয়ে আসেন। এই জন্য যারা ফেরেশতা জিবরাইলের সাথে শত্রুতা করত, তো ফেরেশতা জিবরাইল কার নির্দেশে আসে? তাহলে ফেরেশতা জিবরাইলের সাথে শত্রুতা করলে কার সাথে শত্রুতা হইল? আল্লাহর সাথে। এগুলো কোরআনে আছে। আবার এরকম ছিল যে ফেরেশতা জিবরাইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে না আসি যদি হযরত আলীর কাছে কেন আসলো না? এরকমও ছিল মানুষ তখনকার দিনে। তো সপ্তম আসমানে গিয়ে দেখলেন বড়ই গাছের নিচে মৌমাছি। মৌমাছির ডানার মধ্যে বেহেশতি স্বর্ণ জহরত এরকম সিক 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 করে, বিভিন্ন রূপ ধারণ করে।
এরকম একবার লড়াইছে এক রূপ, আবার লড়াইছে আরেক রূপ, আবার লড়া দিছে আরেক রূপ, আবার লড়া দিছে আরেক রূপ, এরকম অসংখ্য রূপ ধারণ করে। সুবহানাল্লাহ বলে। এরকম অসংখ্য প্রজাপতি, অসংখ্য প্রজাপতি ডানা লাগতেছে, কি যে সুন্দর লাগে। প্রতি লাড়াতে একটা রূপ ধারণ করে, প্রতি লাড়াতে রূপ ধারণ করে। ওই বড়ই গাছের বড়ইগুলো এক একটা মটকার মতো, বড় বড় মটকার মতো। দুনিয়ার মানুষে একটা এরকম কয়েক মসজিদের লোকে যদি খায় শেষ করতে পারবে না, কিন্তু জান্নাতে গেলে একটা শুধু মুখে দিলে হজম হয়ে গেছে, পায়খানাও নাই, পেশাবো। একটার ভিতরে 70 রকমের স্বাদ। কত রকম? 70 রকমের স্বাদ। এই বড়ই গাছ, এই জন্য সিদরাতুল মুনতাহা বলা হয়, যেখানের সীমান্ত কি, সীমান্ত সমাপ্তির স্থান, দুনিয়া থেকে যত কিছু যাবে উপরের দিকে, ওইখানে গিয়া স্টপ। ওইখান থেকে আবার অন্য একটা ফেরেশতার বাহিনী আছে, হেরা উপরের দিকে নিয়ে যায়। আবার উপরের থেকে আরশে আজিম থেকে যত কিছু নিচের দিকে আসবো, ওই সিদরাতুল মুনতাহা সমাপ্তির সেখানে গিয়া স্টপ, সেখানে রাখা হয়। সেখান থেকে আবার অন্য ফেরেশতারা দুনিয়াতে নিয়ে আসে। সুবহানাল্লাহ বলতেন। তাই কি বুঝলেন? সিদরাতুল মুনতাহা উপর এবং নিচের মাঝামাঝি একটা স্থান, যেখানে উপর থেকে যা কিছু আসে সেটা ওখানে থামানো হয়, আবার নিচ থেকে উপরের দিকে যেটা যায় সেটাও সেখানে কি করা হয়, থামানো হয়। সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও আছে, সেখানে একটা মসজিদও আছে ওই বড়ই গাছের পাশে, কাবা শরীফের একটা বরাবর। বাইতুল মামুর মসজিদের নাম কি? 70,000 ফেরেশতা নামাজ পড়ি বাহির হয়েছে, আবার 70,000 ফেরেশতা নামাজ পড়ার জন্য ভিতরে প্রবেশ করছে। কিন্তু যেই 70,000 বেরিয়ে গেছে, কিয়ামতের আগ পর্যন্ত আবার পুনরায় ভিতরে ঢুকার সুযোগ আর নাই। তাহলে কত ফেরেশতা আছে চিন্তা করছেন নি? হ্যাঁ, ফেরেশতা জগতে সেখানেও তারা আল্লাহর আইন মানি চলে, আল্লাহর জীবন ব্যবস্থা মানি চলে। সারা পৃথিবী কারা শাসন করছে? মুসলমান। কি বলেন? মুসলমান না? সারা পৃথিবীর মুসলমান রাজত্বই করছে। পৃথিবীতে ধর্ম পৌঁছাই দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম পৌঁছাইলেন, এরপরে সাহাবায়ে কেরাম, তাবে এভাবে। তো এই সপ্তম আসমানের উপরে ইব্রাহিম আলাইহিস সালাম ছোট ছোট যাদের ছোট কন্যা সন্তান, ছেলে সন্তান মারা যায়, তারা তো আর মা বাবার স্নেহ আদর শিক্ষা কিছু পায় না, দুনিয়ার স্বাদ পাইল না। পাইছে নি? দুনিয়ার একটা স্বাদ আছে না? আবার ইমানেরও একটা কি আছে, কন্যাকা স্বাদ আছে। যা তার ইমান, ইমানের কি আছে? স্বাদ আছে। ইমানের স্বাদটাও একটা মজা আছে, ইমানেরও একটা স্বাদ আছে। বুঝেন না কথা? কে কইছে? হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ। তবে সেই পর্যায়ে গেলে সে বুঝবেন স্বাদ কেমন। রসগোল্লা খাইছে একজনে, সে বুঝবো রসগোল্লাটা কিরকম মজা, নাকি? আবার যার জ্বর আছে হে খাইলে তো তিতা লাগে। জ্বর থাকলে তিতা লাগে না? রসগোল্লাকে তিতা না, হের জ্বর আছে, মুখ তিতা না? মুখ তিতা থাকলে আবার রসগোল্লার মজা বোঝা যায় না। এই জন্য রসগোল্লার মজাটা বোঝা যায় তখন, যখন পেটে ক্ষুধা থাকে, শরীর সুস্থ থাকে, তখন রসগোল্লা খাইলে কি লাগে? স্বাদ লাগে না? তো ইমানের স্বাদ পাইতে হইলে তো ইমান থাকতে হইব, নাকি? ইমানের 70 থেকে 77টা শাখা প্রশাখা আছে। তার মধ্যে হইলে আনিত তরিক,
সর্বনিম্ন হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। তাহলে আপনি নেকি পাইলেন, ইমানের একটা শাখা। আরেকটা হলো সর্বোচ্চ হলো তয়্যিব, পবিত্র কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কোরআনে আছে। এটা এমন একটা কালেমা যেটার শিকড় মাটির বহু গভীরে আর ডালপালা আসমানের উপরে, যেটা টেনে উঠানো যায় না। এই কালেমাটা দুনিয়ায় একটা পাল্লার দিবেন আর কালেমা এক ওজনে দিবেন, ওই কালেমার ভার কি বেশি হয়ে যাবে। যদি মৃত্যুর সময় কেউ শেষ কথা বলে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত, তাহলে সে কোথায় যাবে? জান্নাতে। কালেমা কি নিজের ইচ্ছে বলা যায়? যখন আপনার কোনো সামর্থ্য নাই, একেবারে নিস্তব্ধ হয়ে গেছে, নিজের অনুভূতিটাও নাই, 3 দিন 4 দিন কথা বন্ধ, কথা বলতে পারে না, দুনিয়ার কোনো হুঁশ নাই, এরকম হয় না? তো কালেমা পড়বো কিভাবে? আল্লাহ যদি ইচ্ছে করে নাকি? হ্যাঁ, এই কালেমা যদি আপনার শেষ কালেমা হয় তাহলে আপনি কোথায়? জান্নাত। হ্যাঁ, এটা নসিবে থাকলে আর কি, নাকি? এখন তো বলতে পারি, কিন্তু তখন তো আমার কোনো সামর্থ্য নাই। সামর্থ্য আছে কার? আল্লাহ। আল্লাহ যদি আমাকে দিয়া বলা, নাকি? তা চাইতেই আল্লাহ আমার যেন শেষ কথা, এই কথা বলি আমি দুনিয়া ত্যাগ করতে পারি। আল্লাহ আপনি আমার ইমানি মৃত্যু দিয়ে। দান সদকার তোমাদেরকে যে রিজিক দিছি তা থেকে ব্যয় করো। কে কর? আমাদের জীবন, জৈবন, স্বাস্থ্য, গাছপালা, সম্পত্তি সব হচ্ছে আল্লাহর নেয়ামত। কি? এই নেয়ামত থেকে তোমরা আমার রাস্তায় কি করো? খরচ করো। বিনিময়ে আমি তোমাকে এর চেয়ে 700 গুণ বৃদ্ধি করি, তোমাকে ফেরত দিব। হাদিসে এবং কোরআনে এইভাবে আছে। এবং ওটার বাচ্চাকে তুমি লালন পালন করো, ঠিক যেরকম কিছুদিন পরে এটা অনেক বড় হয়ে যায়, অনেক টাকার সম্পত্তি, না? এরকম ভাবে তোমাকে আমি বৃদ্ধি করে দিব। ওইটাকে আমি লালন পালন করি। তুমি যে টাকা দিছ, সম্পত্তি আমার রাস্তায় খরচ করছ, এগুলো হচ্ছে হিকমত। এগুলো বোঝার জন্য চিন্তা করা লাগে, গবেষণা করা লাগে। একটু চিন্তা করলে বুঝতে পারবেন যে আসলে তো আমার কিছু নাই, যা আছে সব কার? আল্লাহ। এই জন্য বলছে আমি আমার রিজিক খাইবা, বলো বিসমিল্লাহ, বিসমিল্লাহে বারাকাতিল্লাহ। আল্লাহ রিজিকে বরকত দেন, স্বাদ দেন, এই রিজিকের উপকারিতা দান করেন, ক্ষতিটা দূর করে দেন। এইভাবে তো খাইতো, নাকি? নাকি খাইছেন আপনি? যদি এটা খাইলে আপনার ক্ষতি হইল, নাকি? তাহলে এটা থেকে ফানা চাইবেন, আল্লাহ এই খাবারের ক্ষতিকারক দিক থেকে আমাকে মুক্তি দেন, আর যে উপকারিতা আমাকে দান করেন। এই জন্য নবী রাসূলের আজবে সাহাবাগণ 3 ভাগ করতেন। 1 ভাগ খাইতেন, 1 ভাগ খালি রাখতেন, 1 ভাগ পানি খেতেন। আবার দোয়াও করতেন, বিসমিল্লাহ ওয়ালা বারাকাতিল্লাহ, আল্লাহ উপকারিতা দান করেন, ক্ষতির অংশ দূর করে দেন। এভাবে দোয়া করতেন। বুঝছেন নি? প্রত্যেক জায়গায় এখন খানা খাইবেন, সেখানে কেন আল্লাহর নাম? ওই যে নেয়ামত কার? আমি কার? রিজিক কার? সব কার? আবার আল্লাহই বলতেছে যে তোমরা আমার এই রিজিক থেকে আমার রাস্তায় দান করো। কিয়ামতের দিন বলবো আমি অসুস্থ ছিলাম, আমাকে তো দেখতে আসো না। আল্লাহ আপনি অসুস্থ হয়েছেন কিভাবে? ওই যে তোমার প্রতিবেশী, তোমার আত্মীয় অসুস্থ ছিল, তুমি দেখতে যাও না। আমি ক্ষুধার্ত ছিলাম, আমারও তো দিলা না। হ্যাঁ, আল্লাহ কি আবার খায়নি? ওই যে একজনের ক্ষুধা অবস্থায় ছিল, তুমি তাকে খাওয়া দিলে না। হ্যাঁ, ধরা আছে না নাই? তুমি তো মিসকিনকে খাবার দিলে না। এভাবে তো আটকে দেবে। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, গর্রকা বিরাব্বিকাল কারীম, দুনিয়ায় তুমি প্রতারণার মধ্যে পড়ে গেছো, তুমি শেষ। আল্লাহুল মুত্তাকাসির, তোমাকে ততক্ষণ পর্যন্ত দুনিয়ার প্রতারণা তোমাকে ধোঁকা দিছে যতক্ষণ তুমি কবরে না পৌঁছে গেছো।
কবরে পৌঁছার আগ পর্যন্ত দুনিয়ায় আমাদেরকে কি করে, ধোঁকা দেয়, সঠিক পথে চলতে দেয় না। এজন্য আমরা প্রত্যেক নামাজের মধ্যে একটা সূরা পড়ি, ওয়ালাকাদ আতাইনা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম। কোরআনের মধ্যে 27 বিশিষ্ট একটা সূরা আছে, সূরার নাম কি? আল ফাতিহা। কেন? আলহামদুলিল্লাহি রাব্বিল, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ, যিনি বিশ্ব জগতের মালিক, অসংখ্য জগতের মালিক। তার মানে এই বিশ্বে যত জগৎ আছে, পৃথিবীতে যত রাষ্ট্র আছে, এরপরে আরো কত জগৎ আছে সেটা আমরা দেখি না, আরো আছে, আরো কিছু আছে। আর রহমান, তুমি হচ্ছে দয়াময়। রহিম, তুমি হচ্ছে কি, দয়ালু। যখন এই কথা বলে তখন আল্লাহ কি বলে, দেখছো নি আমার বান্দা আমার প্রশংসা করতেছে। ফেরেশতা এদেরকে ওরা আমার গুণগান গাইতে আছে। মালিকি ইয়াউমিদ্দিন, দেখছো নি সে বলতেছে আমি নাকি শেষ বিচারের দিনের মালিক। দিনের মালিক, কিসের মালিক? দিনের মালিক। এই কথাগুলো আমার আর তার মধ্যে রয়েছে। এখন তুমি আমার কাছে কি চাইবা? স্যার বলতেছি ইয়া কানা বুধু, আমি তো একমাত্র তোমার ইবাদত করি, তোমার সাথে কারোর সাথে শরীক করি না। ওই ইয়া কানাস্তাইন, তুমি আমাকে সাহায্য করো। নামাজে কই না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হিদায়াতের পথে তুমি আমাকে চালাও। সিরাত মানে রাস্তা, সেই রাস্তায় পরিচালিত করো। কোন রাস্তা? কোন রাস্তা? দেখেন এইটার সাথে আবার মিলি যায়। আদমেরও যখন আবার যখন বাই করে দেয় তখন একটা কথা বলছে যে ফামান তাবিয়া হুদাইয়া, যারা এই নবী, আমি নবীদেরকে পাঠাবো, যারা নবীদের এই হেদায়েতের পথে চললো, ফালা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। তাহলে দুটা জিনিস মানুষকে ধরে, একটা হলো ভয় আর একটা হলো কি, চিন্তা। একটা হলো ভয় আর একটা হলো কি, ক্ষুধার ভয়, জীবনের নিশ্চয়তার ভয়, অনিশ্চয়তার ভয়, এরপরে খাবারের ভয়, ফল ফলাদি নাই গাছে, রিজিক নাই। হ্যাঁ, এভাবে নানান ভয়ের মধ্যে থাকে। মৃত্যুর সময় এসে গেছে, হাহারে যদি এই কাজটা আমি এইভাবে করতাম, অনেক কাজ বাকি রয়ে গেছে, চিন্তা আসেনি। তাহলে দুটা জিনিসই ধরল, কয়টা? একটা হলো ভয় আর একটা হলো কি, চিন্তা। আল্লাহ তোমার ভয়ও নাই, তোমার কোনো চিন্তাও, যদি তুমি ওই হেদায়েতের পথে আসো, অনুসরণ করো। কাকে? নবীরা যে পথ দেখাইছে, মৃত ব্যক্তিদেরকে অনুসরণ করতে বলছি। যারা জীবিত তারা ফিতনা থেকে মুক্ত নয়, এজন্য বলছে তাদেরকে অনুসরণ করো যারা মারা গেছে। যারা কি গেছে? মারা গেছে। তারা হচ্ছে সাহাবায়ে কেরাম, রাসূল আমলে কেরাম, তাদের অনুসরণ করো। তাহলে নবীদের অনুসরণ করলে আমরা নাজাত পাইব নাকি? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। সুন্নাত পড়ো।